আমার দয়াল নবীজির যে উনি যে কর্ম করছেন এবং আমাদেরকে উপদেশ দিয়েছেন বিভিন্ন কাজগুলো, ওই সুন্নতগুলো আমরা একটা সুন্নত করার কারণে 10টা সুন্নাত বাদ দিয়ে দিতেছি, কিন্তু আমরা ভেরিফাই করতেছি না, আমরা জাস্টিফাই করতেছি না, আমরা ভিতরে ঢুকতেছি না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদেরকে এই যে জ্ঞান অর্জন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, এই যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? সেই জ্ঞানটা হলো এই ইলমে তাসাউফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরেকটা বলেন, লিকুল্লি শাইইন জাহিরু ওয়া বাতিনু ওয়া লিল কুরআনি আইজান জাহিরু ওয়া বাতিনু। প্রত্যেকটা জিনিসের জাহির এবং বাতিন আছে। তদ্রূপী এই কোরআন শরীফে জাহির এবং বাতিনি দিক আছে। তো আমরা যখন আল্লাহর নৈকট্য প্রাপ্ত ব্যক্তিদের, ওলি আল্লাহদের কাছে আসি, তাদেরকে চিনার উপায় কি? তাদেরকে চিনার উপায়, আপনার মূল উপায়টাই হলো যে তাদের ভিতরে আমার দয়াল নবীজির মহাব্বত পরিপূর্ণভাবে আছে। আপনাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ ভালোবাসা আপনাকে শিক্ষা দিবে। যেখানে আমার দয়াল নবীজি, আল্লাহ পাক নিজে বলতেছেন আমার দয়াল নবীজির শান সম্পর্কে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেছেন ওনার রাসূল আমার আল্লাহ পাকের কাছ থেকে যেটা শুনে আসছেন, হাদিসুল কুদসিতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খালাকতু মুহাম্মাদান মিন নূরি ওয়াজহি। আল্লাহ পাক আমার দয়াল নবীজিকে বলতেছেন, আমার দয়াল নবীজি বলতেছেন, আল্লাহ পাক আমাকে বলতেছেন। হাদিসুল কুদসিতে আল্লাহ পাক বলতেছেন যে আমার আল্লাহ পাক বলেন যে আমি আমার প্রিয় হাবিবকে আমার মুখমণ্ডলের নূর থেকে সৃষ্টি করছি। তো যেখানে আমার আল্লাহ পাক বলতেছেন আমার দয়াল নবীজিকে যে মুখমণ্ডলের নূর মুবারক থেকে আমার রাসূলকে তৈরি করছি, আমার প্রিয় হাবিবকে তৈরি করছি, এইখানে তার কোনো কথা নাই। যেখানে আমার রাসূলের শানকে সর্বোচ্চ করছে, সেখানে তার কোনো কথা নেই। সেখানে যদি কেউ কথা বলে সে গাফেল হলো, সে কাফের হয়ে গেল। কারণ কি? সে আল্লাহ এবং আল্লাহর হুকুম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে আদেশ এবং আল্লাহ রাসূলের যে কথাকে তারা অমান্য করলো, তারা ফ্যাব্রিকেট করার চেষ্টা করলো, তারা তো কাফের হয়ে গেল। দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি